গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে অনেক কাজ আছে, কিন্তু তার মধ্যে যেটা হচ্ছে শরীরটা একদম ভালো নেই। কালকে রাতে জ্বর এসছে, আজকে ভোর রাত্রে হঠাৎ লোডশেডিং হয়ে গেছিলো। বেশ কিছুক্ষণের জন্য মোটামুটি 3:30 থেকে 5টা অবধি লোডশেডিং ছিল। ঘুম ভালো হয়নি। তো তার মধ্যে সব কিছুই করতে হবে। চলুন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসায় আমরা ঠিকঠাক আছি, কিন্তু আমি আজকে ঠিক নেই। হঠাৎ শরীরটা খারাপ, জ্বর এসছে। তো চলুন, সারাদিন কি করছি অবশ্যই দেখাবো। চলুন বন্ধুরা, আজকে সকালে জলখাবারে করেছিলাম পরোটা আর তরকারি। আজকে দুপুরে করেছিলাম কি বলে পোস্ত করেছিলাম, উচ্ছে আলু ভাজা করেছিলাম, আর সোয়াবিনের তরকারি করেছি, ভাত করেছি, ডাল করেছি আর মাছ করেছি। দেখতেই পাচ্ছেন, সোয়াবিনের তরকারি করেছি, ছেলের জন্য এটা পোস্ত করেছি অল্প করে, আলু উচ্ছে পেঁয়াজ ভেজেছি, ডাল করেছি আর মাছ ওর বাবার জন্য তাড়াতাড়িতে করে দিলাম। দেখছেন বন্ধুরা, আজকে করছি ফুলকপি দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি করবো রাতের জন্য। একঘেয়ে প্রত্যেক দিন তরকারি খেয়ে খেয়ে এই তরকারিটা খেলে না বেশ ভাল লাগে। পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে আর ফুলকপি দিয়ে, আলু দেব, একটু ফুলকপিটা ভেজে নিই, তারপরেই করবো। কপিগুলো অল্প ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। একটু কপি আলু ভালো করে ভেজে নিই। এর মধ্যে যেটা দিলাম হলো হলুদ দিলাম একটুখানি, আর জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু এটা একটু ভালো করে একটু ভাজতে হবে। একটু ভালো করে ভাজা হোক, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। এইবার এর মধ্যে একটু নুন আর মিষ্টি দিয়েছি, কারণ এই তরকারিটা না একটু মিষ্টি মিষ্টি হলে, পাঁচফোড়নের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভাল লাগে। তো শরীরটা একদম ভালো না, জ্বর এসছে সকাল থেকে, কিন্তু তার মধ্যেও করতে হচ্ছে, কারণ হাজব্যান্ড এখনও তো অফিস থেকে ফেরেনি। ফিরলে অবশ্যই সে করে দিত। এবার জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে দেবো, কেননা ধিমে আছে, এটা ভালো হলে খেতে ভালো লাগবে। তো চলুন, পুরোটা আগে আগে আস্তে আস্তে হোক, তারপরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, একটু ঝোল ঝোল রাখবো, কারণ রুটি দিয়ে আমি একটু ভাত দিয়েও খাবো, তাই একটু ঝোল ঝোল রাখবো। কি সুন্দর বেশ আলু ফুলকপি দুটোই গলে গেছে, আর দেখতেও বেশ ভালোই হয়েছে। অল্পর মধ্যে শুধুমাত্র পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই করেছি, আর নুন হলুদ একটু চিনি দিয়েছি, কারণ এই তরকারিটি মিষ্টি মিষ্টি খেলে ভালো লাগে। প্রিয় এই তরকারিটাও আমার খুব প্রিয়। আমার হাজবেন্ড বলছে এটা ওর খুব প্রিয়। তো চলুন এটাকে সার্ভ করি, তারপরে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, তরকারিটাকে তুলে এনে রাখলাম, বেশ দেখতে তো ইয়াম্মি হয়েছে। আসলে এগুলো না নিরামিষ ছোটোখাটোর মধ্যে তরকারিগুলো বেশ রুটি দিয়ে ভালোই লাগে, রাত্রিবেলা অবশ্যই ভালো লাগে। তো দেখালাম, চলুন আবার যখন ডিনারটা দেখাবো তখন আর একবার দেখাবো। বন্ধুরা, সন্ধেবেলা আজকে পড়ানো ছিল, কিন্তু ভেবেছিলাম আজকে পড়াবো না, কারণ কাল থেকে জ্বর এসছে, ওষুধ খেয়েই আছি। সারাটা দিন আজকে খুব কষ্টের মধ্যেই গেছে, কেন দুবার ওষুধ খেয়েছি, দুবারই জ্বর এসেছে। জ্বরের থেকে বেশি হচ্ছে আমার মাথা যন্ত্রণা করছে, সর্দি হয়েছে, নাক বন্ধ, গা হাত পা ম্যাচ করছে, গা হাত পা ম্যাচ করছে। এর মধ্যে সমস্ত কিছুই করতে হচ্ছে, কিছু করার নেই। অন্যদিন হাজবেন্ড তাড়াতাড়ি ফিরে এলে একটু রান্না বান্না আমাকে সাহায্য করে বা টুকটাক চাও করে। বেশি ছিল, যার জন্য আমার দেরি করে আসতে হয়েছে। আজকে একটু দেরিতে অফিস থেকে ফিরেছে, তো আমার সব কাজই করে নিতে হয়েছে। তারপরে আজকে কাজের দিদি, মানে যে আমাদের বাড়িতে কাজের দিদি আসেন, সেও আজকে আসেনি। সকালে এসেছিলো, এবেলাটা আসেনি, কারণ এবেলাটা ঠাকুর পুজো দিতে গেছিলো,
সেখান থেকে বিকেলবেলা এসে আর কাছে আসাটা সম্ভব নয়। তো ঠিক আছে, কালকে সকালে আসবে। সেই সমস্ত বাসনও মাজতে হয়েছে। তো ভেবেছিলাম আজকে পড়াটা অফ রাখবো, কিন্তু পড়াটা অফ রাখলে চলবে না। সামনেই সমস্ত ইংলিশ মিডিয়ামের পরীক্ষা আরম্ভ হবে, আপ টু জুলাইয়ের ফার্স্ট উইক থেকে আরম্ভ হয়ে যাবে। সেক্ষেত্রে পড়া বন্ধ করাটা কোনো মতেই সম্ভব নয়। এই কদিনে যতটা পারবো, যতটা ওদের কাছ থেকে নিয়ে নেওয়া যাবে পড়াটা, ততই ভালো। দুষ্টু সব বাচ্চারা তো বেশি পড়তে চায় না, তো ওদের কাছ থেকে যতটা লেখাগুলো করিয়ে নিতে মানে পারবো। পড়ানোর সময় একটা কষ্ট হচ্ছিল, মাথা ভারটা। এই পড়া থেকে খুব কষ্ট হচ্ছে। ওরা দেখেছে যে প্লিজ তাড়াতাড়ি তাহলে ছেড়ে দেবেন, কারণ আমি পাচ্ছিলাম না, এতটাই মাথাটা যন্ত্রণা করছিল। পরে স্যালিডন খেয়ে বৃষ্টিতে ভেজার জন্য হয়েছে এটা। হ্যাঁ, বৃষ্টিতে একটু ভেজা হয়েছে। কয়েকদিন আগে বৃষ্টিতে ভিজে ভিজে বলেছি কালকে আপনাদের গিয়ে, তো কিছু করার নেই, এই নিয়ে চলতে হবে। আগামী দিনও ওষুধ খেয়ে দেখা যাক যত তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যাই। কেন সংসারে একজন হলে যা হয়ে থাকে, আদার্স একজন তো কেউ নেই, সব কিছুই করতে হয়। তার মধ্যে ছেলের পরীক্ষাটা রিটিনটা শেষ হয়েছে, ভাইবাটা রয়েছে, এইসবই চলছে। আর একজন রয়েছে এখানে। বলো তুমি কি বলবে? তোমার শরীরটা খারাপের জন্য একটু চিন্তা হচ্ছে, কারণ অফিসে যখন ছিলাম তখন তুমি যখন ফোন করে বললে যে আমার শরীরে জ্বর এসছে, আমি তো বললে যাক তাহলে তো কে ওষুধ দেবে, কে কী করবে। তা বাবু ছিল, ওই জন্য অতটা চিন্তাটা মুক্ত হয়েছিল, কারণ বাবু তোমাকে ওষুধটা দিয়ে দিয়েছিল। দেওয়ার পরে আমি ফোনে খালি বলে দিলাম যে কোন ওষুধটা খেতে হবে, তোমাকে একটা প্যারাসিটামল জাতীয় কিছু খেতে হবে, খেলে তোমাকে ঘরে সব ছিল, ওষুধ ছিল, ওষুধ ওষুধ আমি রেখে দিই সব কিছু, বমি পায়খানা জ্বর এবং গ্যাসের ওষুধ সবসময় থাকে আমাদের বাড়িতে। হ্যাঁ, ওষুধটা আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকেই, মানে হট করে আমাদের বাইরে বেরোতে হয় না কিন্তু কিছু একটা এবং হলেও শর্ট করে আমাদের রাতেবেলা যদি কাউর হয়, প্রাথমিক সব কিছু ওষুধে থাকে। এখন গিয়ে রাতেবেলা ওষুধ আনা এটা কখনোই আমাদের আগ্রহী, এবং সেগুলো আমাদের ওয়াচ করি যে ডেট এক্সপায়ার হয়েছে কি না। ডেট এক্সপায়ার হলে সঙ্গে সঙ্গে সেগুলো ফেলে দিয়ে নতুন করে ঘরে রেখে দিয়ে, আপ টু কানের যন্ত্রণা, নাকের ডপ, বলে দিচ্ছি, দাঁতের যন্ত্রণা, তারপরে হচ্ছে জ্বর, বমি, পটির সমস্ত কিছুই, বা হজমের ওষুধ, হ্যাঁ ওয়ারেসও আমরা ঘরে রেখে দিই, সমস্ত কিছুই রেখে দেওয়া হয়। এগুলো প্রত্যেকে রেখে দেওয়া উচিত বাড়িতে। গ্যাসের ওষুধ, কারণ কখন মাঝরাত্রে বা কার কখন প্রবলেম হয় কোনো ঠিক নেই। কেন ছোটো ছেলেটাও আমার ছিল আগাগোড়াই, ওর জন্য জ্বরের ওষুধ, বমি, পটি সবসময় রেখে দিই। মানে শরীর খারাপ তো কিছু বলা যায় না, হঠাৎই হতে পারে। তার জন্য আমার হাজবেন্ডের ব্যাপারটা আগাগোড়াই কিন্তু খুব সচেতন, এবং বাড়িতে সেভাবে ওষুধ সবসময় আমাদের বাড়িতে রেখে দেওয়া হয়। তো আজকেও আমার ক্ষেত্রে হ্যাঁ আরও বেশি কষ্ট হতো, তো আরও বেশি অসুবিধা হতো। ওষুধগুলো সবই আমার হাজবেন্ড বাড়িতে রেখে দেয়। সবসময় আমি তো খেয়াল রাখি না কোনটা কি, তো একটু বলে দেয় কোনটা কি, আমি তাহলে আজকে খেয়ে নিয়েছি। তো চলুন আজকে এই পর্যন্তই। আর একজন তো সমস্ত কিছু গোছগাছ কালকে পরীক্ষা দিতে যাওয়ার আগে তার মনটা খারাপ, খেলাটা দেখতে পাচ্ছে না, খেলাটা বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। খেলায় বৃষ্টি কমেছে, এখনো বৃষ্টি কমে, কিন্তু এখনো শুরু হয়নি, এই যা ব্যাপার। আর বইপত্র সমস্ত ব্যাগ গোছানো হয়ে গেল, কালকে ভাইবা আছে, তার জন্য সমস্ত গোছগাছ। সকালবেলা অনেক সকালই বেরোতে হবে, তার মানে 9টার মধ্যে, 8:30 বেরোবে, 15টায় বেরোবে। আর সকালবেলা আমাকে সকালবেলা উঠতেও হবে, সমস্ত রকম খাবার দাবার করে দিতে হবে। তো চলুন, এবার ডিনারের টাইম হয়ে যাচ্ছে, তো তারপর ডিনারে দেখা হচ্ছে। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে শরীরটা একদম ভালো নেই, কাল থেকে জ্বর এসছে, ওষুধ খেয়েছি কিন্তু সর্দিটাও আছে, আর বেশ মাথাটাও ধরে আছে। তো ওষুধ খাচ্ছি, তাহলেও যেন শরীরের মধ্যে একটা ক্লান্তি আছেই। তো তার মধ্যেই সব কিছুই করতে হচ্ছে। অন্যদিন এলে আমার হাজব্যান্ড অনেকটা আমাকে হেল্প করে, কিন্তু আজকে একটু অফিস থেকে ফিরতে লেট হয়েছে, তো সব কিছু আমাকেই করতে হয়েছে। আর তার মধ্যে আজকে কাজের মাসি, মানে কাজের যিনি দিদি, মাসি বলবো না, যে কাজের যে দিদি, আজকে উনিও আসেননি। সকালে এসেছিলো, বিকেলটা আসেননি, ঠাকুর পুজো দিতে গেছে বলে। তো বাসন মাজার দায়িত্বটাও আজকে পড়েছে। সব মিলিয়ে আজকে খুব চাপের মধ্যেই গেছি। তো কিছু করার নেই, এর মধ্যে সব কিছুই করতে হবে। চলুন তার মধ্যে ডিনার কী বানিয়েছি সেটা একটু দেখাই। একটু আগে তো আপনাদের দেখালাম আমি আলু ফুলকপির পাতলা তরকারি করেছি, যেটা হচ্ছে
কী বলে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আর রুটি করেছি। ওবেলা সোয়াবিনের তরকারিটা আছে, যেটা আমার ছেলের হয়ে যাবে, আর একটু বোঁদে আনিয়েছি আর ভাত। এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেব। কালকে ছেলের ভাইবা আছে, তাই সমস্ত রকম গোছগাছ করছে, 10 মিনিট বাদে খেতে দিতে বলল। তো এই আর কি বলবো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। শরীরের অবস্থা ভালো নেই, যেমন থাকবো সেটা অবশ্যই দেখাবো। মাঝে মাঝে তো শরীরটাও তো একটা যন্ত্র, মাঝে মাঝে সেই যন্ত্রটা একটু টুকটাক তারও খারাপ হয়, তেমনি শরীরটাও তাই। আজকে একটুখানি সত্যি খারাপ আছে, জ্বরের সাথে বেশ ক্লান্ত হয়ে গেছি, মুখে চোখে তার ছাপ পড়েছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।